বহু আলোচিত ও চাঞ্চল্য সৃষ্টিকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলে কোথায় আছেন? এই প্রশ্নটি গত কয়েক মাস ধরেই জনমনে রহস্যের জন্ম দিয়েছিল। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বলেছিল ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে এক অপ্রত্যাশিত ভিডিও বার্তা। এই পরস্পর বিরোধী তথ্যের মধ্যে ডুবে থাকা রহস্যের পর্দা অবশেষে উন্মোচিত হলো। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই মামলার চার্জশিট দাখিলের বিষয়ে বলতে গিয়ে গোয়েন্দা বাহিনী ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম নিজেই সেই রহস্যের সমাধান করলেন। সম্প্রতি ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওগুলোর মাধ্যমে ফয়সাল দাবি করেছিলেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই ভিডিও বার্তাটি জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে হাদিকে গুলি করার পর ফয়সাল এবং তার সহযোগী আলমগীর শেখ দ্রুত হালুয়াঘাটের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যের সাথে ফয়সালের ভিডিও বার্তার বৈসাদৃশ্য তৈরি হয়েছিল এক নতুন সংশয়। ভিডিওগুলি কি সত্যি ফয়সাল করিম মাসুদের, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে? ফয়সাল কি সত্যি দুবাইয়ের বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছেন, নাকি তিনি এখনও সীমান্তের ওপারে ভারত সরকারের নজর এড়িয়ে আত্মগোপনে রয়েছেন? এই প্রশ্নগুলোই তখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল। সাংবাদিকরা ডিবি প্রধানের কাছে সরাসরি জানতে চেয়েছিলেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা। উত্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যা জানালেন তা এই মামলার গতিপথকে আরও পরিষ্কার করে দেয়। তিনি নিশ্চিত করেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক, অর্থাৎ এটি এআই দ্বারা তৈরি নয়, ফয়সাল নিজেই ভিডিওটি তৈরি করেছেন। কিন্তু সেই সঙ্গে ডিবি প্রধান স্পষ্ট করে দেন ফয়সালের অবস্থানের দাবি দুবাই নয়। গোয়েন্দা পুলিশ তাদের গভীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতেই অবস্থান করছেন। এই তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যই প্রমাণিত হলো, যদিও আসামি নিজেও ভিডিওতে ভিন্ন দাবি করেছিলেন। ডিবি প্রধান জানান, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মোট 17 জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে 12 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও 5 জন আসামি পলাতক রয়েছেন। এই 5 জন হলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, ফিলিপ, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং ফয়সালের বোন জেসমিন। তদন্তের গভীরে গিয়ে ডিবি প্রধান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে তিনি সতর্ক করে বলেন, এই তদন্তের পর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে দ্রুতই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। এর অর্থ হলো এই মামলার চূড়ান্ত চিত্র এখনও শেষ হয়নি। পর্দার আড়ালে থাকা আরও অনেক মুখ আসতে পারে সামনে। ডিবি প্রধান শরীফ ওসমান বিন হাদির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি কেবল একজন মুখপাত্র ছিলেন না, বরং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী এক রাজনৈতিক ধারার সূচনা করেন, যা অনেক ক্ষমতাধর গোষ্ঠীর রোষানলের কারণ হয়েছিল। হাদির মূল কার্যকলাপ ছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখা। তার এই ধরনের আক্রমণাত্মক এবং সমালোচনামূলক বক্তব্য ক্ষমতা থেকে পালানোর রাজনৈতিক শিবিরে, বিশেষত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। এই ক্ষোভেই যে অবশেষে তাকে হত্যার পরিকল্পনার রূপ নেয়, যা ডিবি প্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে। হাদি হত্যা মামলাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আসামের পলায়ন, সব মিলিয়ে এক জটিল রহস্যের জাল। ফয়সালের ভিডিও এবং ডিবি প্রধানের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই মামলার রহস্যের একটি গুরুত্বপূর্ণ অংশের সমাধান হলেও পলাতক 5 আসামিকে গ্রেপ্তার করা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চ্যালেঞ্জ এখনও পুলিশের সামনে রয়ে গেছে।